হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। এখানে আমি কিছুটা কুমড়ো ফুল নিয়েছি। এই কুমড়ো ফুলেরই একটি নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনারা পুরো ভিডিও দেখুন, সঙ্গে থাকুন। কুমড়ো ফুলের একটি অন্য রকমের সুন্দর একটি রেসিপি। এখানে আমি একটু মটর ডাল ভিজিয়ে রেখেছি। এই ডালগুলোকে আমি পেস্ট করে নেব। এখানে আমি যে কুমড়ো ফুলগুলো নিয়েছিলাম, এইগুলোকে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। ফুলগুলোর যে এই পেছনের অংশগুলোকে এবং মাঝের অংশগুলোকে খুলে এইভাবে বের করে সুন্দরভাবে এটিকে পরিষ্কার করে নিয়েছি সব ফুলগুলোকে। আমার এই ডালগুলো ভেজানোর যে মটর ডাল ছিল সেটাকে পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়োকে অ্যাড করব। দিয়ে দিলাম। আমি একটু নুন দিয়ে নিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু কালো জিরেও দিয়ে নিলাম। আমি ডালগুলো যখন পেস্ট করেছি তখন আমি দুটো পাকা পাকা লঙ্কাগুলো তার সঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটি রান্না করার আগেই হাত ভালো করে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে নিই। হাত দিয়ে যে রান্নাগুলো করতে হবে সেগুলো একটু হাত ধুয়ে নিয়েই রান্নাটা করে নিই। খাবার আগে যেমন হাত ধোয়া উচিত, তেমন রান্না করার আগেও হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া অবশ্যই উচিত। ফুলগুলোকে আমি এইভাবে এই ব্যাটারটাতে এইভাবে ভরিয়ে নিচ্ছি, সুন্দরভাবে ভরিয়ে নিচ্ছি। আমার এখানে তেল গরম হয়েছে। এবার আমি যে ফুলটিকে ভরিয়ে নিলাম সেটিকে এখন ছাড়ব। আমি আরও একটি একই রকমভাবে ছাড়ছি। সেমভাবে আমি আরও একটিকে এইভাবে ছেড়ে দিলাম। আর আমি আস্তে করে এগুলোকে উল্টে দেব। এগুলোকে আমি উল্টে দিলাম, একটু বেশ লাল লাল করে আমি ভেজে নেব। এগুলো আমার বেশ লাল লাল হয়েছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমার কুমড়ো ফুলের এই বড়া রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এটি এইভাবে ভেজে নিলে কুমড়ো ফুলগুলোকে খেতে ভীষণ টেস্টি লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।